নারী পাচার রোধে বিশেষ টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে পাহাড় সমতলে সমন্বিত উন্নয়নের লক্ষ্যে হিমালয়ান হিল সিটি প্রকল্প একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রথমবার উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নগরোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং সামাজিক সুরক্ষাকে সামনে রেখেই এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। মন্ত্রী জানান, উত্তরবঙ্গের নারী এবং শিশু পাচার নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। এর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, যেখানে প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। পাহাড় ও সমতলের মধ্যে উন্নয়নের ব্যবধান কমাতে নতুন করে হিমালয়ান হিল সিটি প্রকল্পে রূপরেখা তৈরি করা হয়েছে। এই প্রকল্পে দার্জিলিং পাহাড়ের 4টি পৌরসভা এবং শিলিগুড়ি পৌর নিগমকে একত্রিত করে সমন্বিত নগর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে। পর্যটন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, পানীয় জল এবং নাগরিক পরিষেবা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের কথাও ভাবা হচ্ছে। সম্মানীয় সাংসদ রাজু বিস্তাজিকে, ডক্টর জয়ন্তদাকে, আমাদের সম্মানীয় মন্ত্রী আনন্দদা, মালতীদি নেই এখানে, সম্মানীয় শিখাদি, আমাদের দুর্গা মুর্মুদা রয়েছেন এবং আরও অনেক বিধায়করা ছিলেন। তারা ভোজনের জন্য গেছেন এবং আমাদের সামনে উপস্থিত আজকে আপনারা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি আমাদের সরকার হওয়ার পরে আমি আমার এই প্রথম উত্তরকন্যায় এই প্রশাসনিক বৈঠক নেওয়া, এবং আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। গতবারের যে একটা সাংঘাতিক রকমের ধ্বংস বা ফ্লাড, মানুষের মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা এবারে যাতে না হয়। যদিও বা 1 মাসও হয়নি আমাদের নতুন সরকার এসেছেন, কিন্তু তাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ছোট ছোট বিষয় যেন দেখা হয়, তার নির্দেশে আজকে আমি এখানে এসেছি। এবং আমার সঙ্গে আমার দুটি ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, যারা যারা দায়িত্বে রয়েছেন সমস্ত আধিকারিকরা এসেছেন। আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা এসডিও, যারা প্রশাসক ছিলেন, তারা সবাই মিটিংয়ে ছিলেন। 4টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, 4টি জেলার তারা উপস্থিত ছিলেন, পুলিশের আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন বিষয় রিলেটেড টু আমার দুটো ডিপার্টমেন্ট কথা হয়েছে অ্যাট লেন্থ। আমরা মোটামুটি কটা থেকে শুরু করলাম, 10:30, 11:15 থেকে বোধহয় শুরু করেছিলাম এবং জাস্ট নাও আমরা শেষ করলাম। আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয়, প্রত্যেকটি মহিলা যাতে পান, এবং এটাও বলার যে একটা পরিবারে একটাই ফর্ম যাবে, একজন মহিলাকে একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এটা মানুষকে বলা, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে ট্রাফিকিং, সব থেকে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে, টিনেজ প্রেগনেন্সি, এগুলোকে বন্ধ করা। কিভাবে বন্ধ হবে? পুলিশ তো পুলিশের কাজ করছে, ধরা হচ্ছে, খবর পাচ্ছে, তাদেরকে গিয়ে ধরছে, অ্যারেস্ট করছে, কিন্তু গোড়াতেই যাতে না হয়, ট্রাফিকিং যাতে না হয়। মানুষ ট্রাফিকড হচ্ছে কেন? কারণ কাজ নেই বলে সে চলে যাচ্ছে অন্য রাজ্যে। 15 বছর আগের সরকার কাজ দিতে পারেনি, কিন্তু এখানে তার পরিবারকে সেন্সিটাইজ করা, সেলফ হেল্প গ্রুপ বানানো, যে কাজটা তারা করতে চায়, ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, সেই সব গ্রামগুলোকে সেলফ হেল্প গ্রুপ বানানো, এবং যেটা সমাজের দরকার। যেরকম আজকে বাবা মারা
একা থাকছে, ছেলেমেয়েরা অন্য রাজ্যে বা বিদেশে, তাদের জন্য জেরিয়াট্রিক কেয়ার দরকার। এই জেরিয়াট্রিক কেয়ার দেওয়ার জন্য আমাদের ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা যদি এই ভালনারেবল এরিয়াতে যেসব মেয়েরা রয়েছে তাদেরকে দিয়ে যদি করানো যায়, সো একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা টাস্ক ফোর্স বানানো যেখানে উইমেন অ্যান্ড চাইল্ডের দপ্তর থেকে থাকবে, পুলিশের থাকবে, ডিএম সাহেবদের প্রশাসনিক লোকেরা থাকবে, সবাইকে নিয়ে একটা এই, এবং যারা এনজিও চালাচ্ছে এই ধরনের কাজ করছে তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেইটা দেখা। সো এগুলো নিয়ে যেরকম আলোচনা হয়েছে, আবার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন 15 বছর আগামী সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না, কারণ সেই সময় নেই। যে নর্দমাগুলো আছে বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা যারা রয়েছে সবাইকে বলে দিয়েছি নর্দমাগুলো পরিষ্কার করুন। ছোট নালী, মাঝারি নালী, বড় নালী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র যখন আমরা বড় বড় মল, পিভিআর, সিনেমা হল এসব বা 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে তারা কিন্তু অনেক সেন্সিটিভ, তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে। যারা আমাদের লিগ্যাল পার্কিংওয়ালারা রয়েছেন তারাই আপনাদের ফাইন করবে। শুধু লিগ্যাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়। সরকারের কোনো রেভিনিউ লিকেজ যেন না হয় সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে। সুতরাং লিগ্যাল পার্কিং উইল বি অ্যালাউড, ইললিগ্যাল পার্কিং হবে না। পার্কিং এরিয়াতে পেইন্টিং করে লিখে দেওয়া হবে পার্কিং জোন, তাহলে আপনারা জানতে পারবেন সাধারণ মানুষ কোনটা পার্কিং জোন আর কোনটা পার্কিং জোন নয়। ইললিগ্যাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। ভোট চলে গেছে, ভোটের পোস্টার, ফ্ল্যাগ, হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা ডিজিটাল ব্র্যান্ডিং চালু করার চেষ্টা করব। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল হোর্ডিং হবে। যে বাস স্ট্যান্ড, আগের সরকার বাস স্ট্যান্ডগুলোকে পিছন দিকে 2টো বোর্ড ছিল অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কিন্তু সেখানে পলিটিক্যাল পোস্টার্স পড়তো, অ্যাডভার্টাইজমেন্টস হতো না, রেভিনিউ আসতো না। অর্ধেক জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো চলবে না। বাস স্ট্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজমেন্ট, বাস স্ট্যান্ডের উপরে দরকার হলে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, এবং পুরো রেভিনিউটা যেন সরকারের কাছে আসে।